আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই ভালো আছেন আশা করি। আবারও চলে আসলাম সেই আমাদের আপুকে নিয়ে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আছি, শরীর মন ভালো? শরীর মন আছে, মোটামুটি ভালোই আছি। আপনি খালি মোটামুটি থাকেন, ভালো আর কবে থাকবেন? ভালো সেই দিনই হব যেদিন আমার ধরা দিবে আমার মনের মানুষ। মনের মানুষ ধরা অতি শীঘ্রই দিবে। আমাদের সাথে কথা চলতেছে, কিন্তু এখনই আপনাকে কিছু বলবো না। আপনাকে বললে তো আপনার ওই সারপ্রাইজটা থাকবে না। বুঝতে পারছি। যাই হোক, বাসার সবাই ভালো আছে? এই তো আছে আলহামদুলিল্লাহ। আন্টির শরীর ভালো? হ্যাঁ, আম্মুর শরীরটা ভালোই আছে। কিছুদিন আগে একটু আম্মু অসুস্থ হয়েছিল, চিকিৎসা করলাম। 1.5 লাখ টাকা খরচ হয়েছে আম্মুর চিকিৎসা করতে, যাক, ইন্ডিয়ায় নিয়ে গেছিলাম। টাকা তো বড় সাবজেক্ট না, মানুষ যে ভালো আছে এটাই ভালো আছে, টাকা বড় আলহামদুলিল্লাহ। সাবজেক্ট না, আম্মু যে ভালো আছে এইটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে দুইজন থাকেন, আপনাদের যেমন কাকা খালা ওনারা কেউ দেখতে আসে না? আমার, হ্যাঁ, দেখতে আসে, মাঝে মাঝে দেখতে আসে। অনেকবার বলেও আম্মুরে নিয়ে যাবে, আমারে নিয়ে যাবে, কিন্তু আমরা মনে করেন এই জায়গা থেকে যাইতাম না। বলে ভাড়া উঠানোর সময় এসে মানে ভাড়া উঠায়ও, এটা ওনারা তো কি সম্ভব না। ওনারা কি দেখতে আসে নাকি কোনো লোভে আসে? মানে ওনারা দেখতে আসা মানে লোভে পড়ে আসা, বুঝেন না? মানে আপনারা দুইজন আছেন, যদি আপনাদের নিয়ে যেতে পারে এখান থেকে কিছু বুক করে খাবে, হ্যাঁ, এর জন্য। হ্যাঁ, হয়তো বা প্রতি মাসে ভাড়া উঠাইতে আসে, হয়তো বা একজনের ভাড়া মাইরা দিল, এক ভাড়াটিয়ার ভাড়া, এইটাই। তা আপনি কি ভাড়া উঠাতে দেন না আপনি কষ্ট করে উঠান? না, ভাড়া উঠাই আমি। আপনি কষ্ট করে না, উঠান? আমি উঠাই। আমি উঠাই, আমি না থাকলে, যদি বাসায় না থাকে আম্মুরে দেয়। আহ, তার মানে আপনি আপনার চাচা কোন আপনার খালা কোন কাউকে বিশ্বাস করেন না? বিশ্বাস করি না। বিশ্বাস বলতে জিনিসটাই নাই। কারণ তিনাদের মধ্যে এমন একটা লোভ ঢুকে গেছে আব্বু মারা যাওয়ার পর থেকে, যে দেখতেছে এই যে তার তো কোনো ছেলে নাই, একটাই মাইয়া, যদি মনে করে না এগো ছেলের সাথে বিয়ে দিতে পারে, বা আমার খালাতো ভাইয়ের সাথে বা ফুফাতো ভাইয়ের সাথে যদি বিয়ে দিতে পারে, তাহলে তো লাভবান এরা হয়ে যাইবো। হ্যাঁ, তার মানে ওনারাও প্রস্তাব নিয়ে আসে বিয়ার জন্য? প্রস্তাব নিয়ে আসে, কিন্তু ভাইয়েরা যদি ভালো হয় তাহলে তো করাই যায়। কিন্তু আমি যাদেরকে ভাইয়ের চোখে দেখি, কারণ আমার তো ভাই নাই, এই জন্য আমি নিজের মায়ের পেটের মতন করে চোখে দেখি আমার ভাইয়ের মতন। তাহলে সেই ভাইয়ের সাথে আমি কখনো কি সংসার করতে পারবো? আপনাদের মনে হয়? আমার তো মনে হয় না। ধরেন সংসার করলেন, এখন ধরেন বলা তো যায় না, ওনাদের ফ্যামিলিতে যেহেতু আসে, তো ফ্যামিলিতে চাপ দিয়ে আপনাকেও একটা সিন ক্রিয়েট করতে পারে, তাই না? না, সিনক্রেট করবে না, সিনক্রেট করার মধ্যে কি আছে? আর আমার ভাইয়ারাও আমার এই বোনের চোখেই দেখে, তাদেরও কোনো ইচ্ছা নাই আমার এই বিয়ে করার। কিন্তু আমার ফুবুরা বা আমার খালারা চাচারা এরাই মনে করেন একটু মাতামাতি বেশি করে। মানে আপনার ফুফু খালা চাচা সবারই ফুল আছে, ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে। বাহ, তাহলে তো আপনার ভাই অনেক। কয়টা করে? 3টা ভাই আমার। তিনটা? একটা করে? হ্যাঁ। বোন নেই? না, বোন আছে, বোন আছে। বোন কয়টা? বোন আপনার না হলো 4-5টা বোন আছে। হ্যাঁ, 5টা, 4টা বোন আছে। বাহ, তাহলে তো আপনাকে আর একা বলা যাবে না, আপনার সবাই আছে। না, এইটা বললে ভুল হবে। তাদের সাথে আমাদের ঠিকমতো সম্পর্কটা নাই, অনেক আগেই ভাঙ্গা গেছে। আমার আব্বুর সাথে যে কোনো একটা ঝামেলা হোক, এরা মনে করেন একজুটি হয়েছিল, যার কারণে এগুলোকে এতটা ই নাই। আর আমার খালা আছে, কিন্তু আমার খালাতো ভাই আমার বয়সে ছোট। আপনার খালাতো ভাই আপনার বয়সে ছোট? হ্যাঁ, আচ্ছা, বড় হলে কেউ নাকি বিয়ে করতেন? ইচ্ছা ছিল, কারণ সে অনেক ভদ্র, অনেক ভালো। অনেক ভালো? হুম, আপনার খালাও ভালো? হ্যাঁ, আমার খালাও ভালো। কিন্তু ছোট বলতে গেলে আমার বয়সের থেকে অনেক ছোট, ভালোই ছোট, 10 বছর, 10-12 বছর বয়স। ও, তাহলে তার হবে না। আচ্ছা, যাই হোক, পরিশেষে একটাই কথা, আপনার জন্য শুভকামনা রইল, আপনি একটা ভালো পাত্র পান। আমাদের দর্শক শ্রোতাদের জন্য কিছু বলে দেন। দর্শক শ্রোতাদের কাছে একটাই নিবেদন আমার, যে আপনারা প্লিজ প্লিজ আমার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দেন, আর কোনো লোভী ব্যক্তি খুঁজে দিয়েন না। আর কেউ যেন গাঁজাখোর হয়েন না, আর মদখোর হয়েন না। বিড়ি খান, খাওয়ার মতন খান, এমন ছেলে হইলে আমার সাথে দেখা দিয়েন, ধরা দিয়েন।
আর আমার ঘর জামাই থাকতে হবে। আমি আজও বলছি, কালও বলছি, আমার গার্জিয়ান দরকার একজন, যে আমার সংসারটা হ্যান্ডেল করবে। স্যার, দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।